যাও মুসার কাছে গিয়া বলো, মুসার কাছে গিয়া বলো, মুসার যে এই ৭০,০০০ বিশাল বড় যে কাফেলা আছে, এই কাফেলার ভিতরে এমন একজন নাফরমান বান্দা আছে, যেই বান্দাটা ৪০ বছর যাবত শুধু আমি আল্লাহর নাফরমানি করেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল, যাও তুমি মুসাকে গিয়া বলো, যদি এই নাফরমানকে যদি এই কাফেলার ভিতর থেকে যদি বহিষ্কার না করা হয়, যদি বের না করা হয়, তাহলে আমি আল্লাহ কোনদিন বনি ইসরাইলদেরকে বৃষ্টি দিব না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা ডেকে বললেন, ওগো পরওয়ারদিগার মালিক, ৭০,০০০ মানুষের বিশাল বড় কাফেলা, আর ওই জামানার ভিতরে মাইকের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ, আমি যে মানুষদেরকে লক্ষ্য করে বলবো নাফরমানকে বের হয়ে যাইতে, কিন্তু আমার মুখের আওয়াজ তো বেশি দূর পর্যন্ত যাবে না, মানুষের কান পর্যন্ত কিভাবে পৌঁছাবো? আল্লাহ বলে, মুসা তুমি তোমার জবান দিয়া বলো, আর ৭০,০০০ মানুষের কর্ণর ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে এই সমস্ত মানুষের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নিজের গুনাহ খাতা যদি মাফ করাইতে হয়, তাহলে কি সামিয়ানার বাহিরে থেকে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে কি গুনাহ মাফ করানো যাবে? যাবে না। গুনাহ যদি মাফ করাইতে হয়, তাহলে কোথায় আসতে হবে? সামিয়ানার ভিতরে আসতে হবে, প্যান্ডেলের ভিতরে আসতে হবে। মুহতারাম হাজরিন, এই যে দুনিয়ার জিন্দেগিতে আমাদের এই কাপড় চোপড় গুলো ময়লা হয় কি হয় না? এই যে আমার মাথায় পাগড়ি আছে, এই পাগড়ি ময়লা হয় কি হয় না? এই যে শরীরে জুব্বা আছে, জুব্বা ময়লা হয় কি হয় না? এই সবগুলো পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন আছে না নাই? বিভিন্ন ধরনের সাবান আছে, বিভিন্ন ধরনের মেডিসিন আছে, বিভিন্ন সিস্টেমের পাউডার আছে। এই সবগুলোর মাধ্যমে শুধু এটাই নয়, আমাদের এই দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে যত জিনিস ময়লা হয়, প্রত্যেকটা ময়লাকে দূর করার জন্য কোনো না কোনো মেডিসিন তো অবশ্যই আছে। কিন্তু পক্ষান্তরে এই যে আমরা দুনিয়ার জিন্দেগিতে চলি, দুনিয়ার জিন্দেগিতে চলার কারণে আমাদের জিন্দেগিতে কি সবসময় নেক আমল হয় নাকি গুনাহের কাজও হয়? কথা বুঝলে একটু জোরে আওয়াজ দিবেন। নেক আমল হয় না গুনাহের কাজও হয়? গুনাহের কাজও হয়। এই গুনাহের কাজ হইতে হইতে আমাদের যে একটা অন্তর আছে, কলব আছে, এই কলবটা কিন্তু একটা গুনাহ হইলে সাথে সাথে বান্দার সেই কলবের ভিতরে একটা কালো দাগ হয়। এই গুনাহ করতে করতে কলবটা যখন একেবারে কালো বিদীর্ণ হয়ে যায়, দুনিয়ার জিন্দেগীর সিস্টেম অনুযায়ী আমরা যেরকম ভাবে মেডিসিন দিয়ে, সাবান দিয়ে, বিভিন্ন পাউডার দিয়ে আমাদের জামা কাপড় গুলো পরিষ্কার করি, আল্লাহ কি আমাদের এই অন্তর পরিষ্কার করার জন্য কোনো মেডিসিন দেয় নাই? দেয় না? এগুলো কি দুনিয়ার হুইল পাউডারের মাধ্যমে কি পরিষ্কার হবে? রিং পাউডারের মাধ্যমে কি পরিষ্কার হবে? তিব্বত সাবানের মাধ্যমে কি পরিষ্কার হবে? না। আল্লাহ বলেন, এই অন্তরের ময়লাগুলোকে দূর করার জন্য আমি আল্লাহ তাআলা দুইটা মেডিসিন দিয়েছি দুনিয়ার মানুষকে। মেডিসিন কয়টা? দুইটা। মেডিসিনের বিষয়টা একটু পরে বলতেছি। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে অনেক বাবারা আছেন, অনেক মায়েরা আছেন যাদের সন্তানাদি হয় না। এরকম মহিলা আছে না সমাজে? এমন পুরুষ আছে না যে এখনো বাবার হইতে পারেনি? এমন পুরুষ আছে না? নিঃসন্তান যাদেরকে বলা হয়। আবার অনেকেই গ্রাম্য ভাষায় আতখোরাও বলে, টিটকারিমূলক ভাবে। এই যে তার সন্তানাদি হয় না, এটা কি আল্লাহর পক্ষ থেকে কিনা? আল্লাহর পক্ষ থেকে না। আজকের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আমি দুই তিনটা একটা আমল দিয়ে যাব, যে আমল করলে আল্লাহ তাআলা যে মানুষগুলোর সন্তানাদি হয় না, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দেওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কথাটা মনে রাখবেন, আমি ভুলে গেলেও স্মরণ করাই দিবেন।
দুই নাম্বার, আমরা যারা অভাবগ্রস্ত আছি, আমাদের ধন সম্পদ দরকার, চাহিদা পূরণ হচ্ছে না, মনের অনেক আশা আকাঙ্ক্ষা, আমার যদি এই পরিমাণ টাকা হইতো, কোন ইবাদত করলে বেশি টাকার মালিক হওয়া যায়, যদি বইলা দিই, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই যে মেডিসিন, আল্লাহ তাআলা বান্দার অন্তরের ময়লাগুলোকে দূর করার জন্য আল্লাহ তাআলা দুইটা মেডিসিন দিয়েছেন। মেডিসিন দিয়েছেন কয়টা? দুইটা। এর মধ্যে এক নাম্বার, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহ তাআলা তোমরা যত বেশি জিকির করবে, এই জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সেই ময়লাগুলোকে আমি আল্লাহ দূর করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালকে সকালে বলবেন নাকি? বাড়িতে নেই আসছেন? সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, দুই নাম্বার, আজকের যে দুই নাম্বার যে মেডিসিন, সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি খুতবার ভিতরেও সেই সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা দুই নাম্বার মেডিসিন সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, এ দুনিয়ার ঈমানদার মুসলমান, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। তাওবাতান নাসুহা, বান্দা তুমি কেমন তওবা করবা? যে তওবা গুলো তওবায়ে নাসুহা হয়, একেবারে উত্তম তওবা হয়, এমন তওবা তুমি যদি করতে পারো, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা করলাম, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলে, বান্দারে, ইস্তাগফিরু, আমি আল্লাহর কাছে তওবা করো বান্দা, ইন্নাহু কানা গফফারা, বান্দা তুমি তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বনি ইসরাইলের প্রসিদ্ধ একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মুসার জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষগুলো দেখবেন, আমাদের সমাজে কিন্তু অনেক সময় বৃষ্টির কারণে আমাদের সম্পদগুলো নষ্ট হয়ে যায়, কে যায় না? বৃষ্টি হওয়ার কারণে আমাদের সম্পদগুলো নষ্ট হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ওনার তদানীন্তন সময়ে, ওনার ওই সময়ে বৃষ্টি না হওয়ার কারণে ধন সম্পদগুলো নষ্ট হয়ে যাইতেছে। সমাজের সমস্ত মানুষগুলো পরামর্শ করলেন, আমরা আল্লাহর কাছে, আল্লাহর জন্য আমরা ইবাদত করতে পারি না, এই জন্য হয়তোবা আল্লাহ আমাদের উপর রাগান্বিত হয়া আমাদেরকে অনাবৃষ্টির ভিতরে ফেলে দিয়েছে। এই জন্য চলো যাই, আল্লাহর নবী মুসার কাছে যাই, মুসার কাছে গিয়ে আমরা তওবা করি, আল্লাহকে আমরা আল্লাহর কাছে রোনাজারি করি, হইতে পারে মুসার কারণে আল্লাহ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বনি ইসরাইলের সমস্ত মানুষগুলো যখন ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, ওগো আল্লাহর নবী, আমাদের পুরা জিন্দেগি ভর শুধু আমরা গুনাহের কাজের ভিতরে লিপ্ত ছিলাম, এই জন্য আল্লাহ আমাদের উপর রাগান্বিত হয়ে
আল্লাহ আমাদের উপর গুসা করে আমাদেরকে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, আমাদের সম্পদগুলো নষ্ট হয়ে যাইতেছে। ও মুসা, আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি বর্ষণ করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ মানুষের বিশাল বড় একটা কাফেলা নিয়া আল্লাহর নবী মুসা যখন চলে গেলেন ময়দানের ভিতরে গিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে তখন আবেদন করলেন, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, সমস্ত মানুষগুলো আপনার কাছে তওবা করে, আল্লাহ গো দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করেছি আমরা, এই জন্য আপনি রাগান্বিত হয়ে, আপনি ক্রোধান্বিত হয়ে আমাদেরকে আপনি বৃষ্টি দিতেছেন না। ওগো আল্লাহ, তাকায় দেখেন আপনার বান্দাগুলো আপনার কাছে আসছে, তওবা করতেছে। আল্লাহ গো, আপনি তাদের তওবাটা কবুল করে আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও জিবরাইল, যাও মুসার কাছে গিয়া বলো, মুসার যে এই ৭০,০০০ বিশাল বড় যে কাফেলা আছে, এই কাফেলার ভিতরে এমন একজন নাফরমান বান্দা আছে, যেই বান্দাটা ৪০ বছর যাবত শুধু আমি আল্লাহর নাফরমানি করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল, যাও তুমি মুসাকে গিয়া বলো, যদি এই নাফরমানকে যদি এই কাফেলার ভিতর থেকে যদি বহিষ্কার না করা হয়, যদি বের না করা হয়, তাহলে আমি আল্লাহ কোনদিন বনি ইসরাইলদেরকে বৃষ্টি দিব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা ডেকে বললেন, ওগো পরওয়ারদিগার মালিক, ৭০,০০০ মানুষের বিশাল বড় কাফেলা, আর ওই জামানার ভিতরে মাইকের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ, আমি যে মানুষদেরকে লক্ষ্য করে বলবো নাফরমানকে বের হয়ে যাইতে, কিন্তু আমার মুখের আওয়াজ তো বেশি দূর পর্যন্ত যাবে না, মানুষের কান পর্যন্ত কিভাবে পৌঁছাবো? আল্লাহ বলে, মুসা, তুমি তোমার জবান দিয়া বলো, আর ৭০,০০০ মানুষের কর্ণর ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বিশাল বড় জনসমুদ্রের ভিতরে কে আছো? ৪০ বছর যাবত আল্লাহর নাফরমানি করতেছো, জিন্দেগিতে একটা নেক আমল করো নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, তুমি যদি আজকে কাফেলা থেকে বের না হয়ে যাও, আল্লাহ কিন্তু বৃষ্টি বর্ষণ করবে না। ওই যে নাফরমান বান্দাটা ৪০ বছর যাবত সে গুনাহের জিন্দেগিতে জীবনটা কাটায়া দিছে, তখন সে কাফেলার মাঝখান থেকে দাঁড়ায়া ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখি আর কোন মানুষ ওঠে না, কেউ কাফেলা থেকে বের হয়ে যায় না। এবার সেই নাফরমান বান্দাটা নিচের দিকে বসে মাথার উপর চাদরটা ফেলে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আজকে ৪০ বছর হয়ে গেল আপনার নাফরমানি আমি করেছি। আল্লাহ গো, ৪০ বছরের ভিতরে কোনদিন আপনি আমার নাফরমানি আপনি প্রকাশ করেন নাই, কিন্তু আল্লাহ, এই যে আজকে এই বিশাল বড় সমুদ্রের ভিতর থেকে যদি আপনি আমার নাফরমানি প্রকাশ করে দেন, আমি যদি বের হয়ে যাই, আমার মতো নাফরমান বলে সমাজে আর কেউ থাকবে না। এই জন্য মালিক, আমি আপনার কাছে তওবা করতেছি, জিন্দেগিতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর কোনদিন গুনাহের সাথে জড়াবো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন,
এই যে বিশাল বড় কাফেলা, এই কাফেলা থেকে যদি সেই নাফরমানকে যদি বের না করা হয়, তাহলে কিন্তু আল্লাহ বৃষ্টি দিবে না। নাফরমান বান্দা যখন আল্লাহর কাছে তওবা করলো, তওবা করার সাথে সাথে আল্লাহ তার তওবাটা কবুল করে আসমানের ভিতরে একটা মেঘমালা আল্লাহ জমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ বিশাল বড় সমুদ্রের ভিতরে আমি মানুষদেরকে বললাম নাফরমান যদি বের না হয়ে যায় তাহলে বৃষ্টি হবে না, কিন্তু আল্লাহ কাউকে তো বের হইতে দেখলাম না, আপনি আবার বৃষ্টি বর্ষণ করলেন, আমি নবী হিসেবে তো মানুষের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব। ওগো আল্লাহ, আপনি কেন এমন করলেন? আল্লাহ ডেকে বলে, মুসা, যে নাফরমান বান্দাটা 40 বছর যাবত আমি আল্লাহর নাফরমানি করেছে, ওই বান্দাটা যখন তাকায় দেখে এত মানুষগুলোর ভিতর থেকে আর কেউ বের হয় না, ওই বান্দা আমি আল্লাহর কাছে আল্লাহ বলে ডেকে এত সুন্দর ভাবে তওবা আমি আল্লাহর কাছে করেছে, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার বন্ধু বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসা এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আপনার যে বান্দাটাকে আপনি ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ গো, আপনার সেই ক্ষমা প্রাপ্ত বান্দাটাকে একটু দেখতে চাই। আল্লাহ এবার ডেকে বলে, মুসা রে, যেই বান্দাটা 40 বছর পর্যন্ত গুনাহ করার পরেও আমি কারো কাছে প্রকাশ করি নাই, গোপন রেখেছি, আর সেই বান্দাটা যখন আমি আল্লাহর কাছে তওবা করেছে, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, এখন আমি আমার সেই ক্ষমা প্রাপ্ত বান্দাকে তোমার সাথে পরিচয় করায়া আমার সেই বান্দাটাকে আমি আর লজ্জা দিতে চাই না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা জিন্দেগি পর গুনাহে কাটাইছো, 10 বছর 20 বছর হায়াতে জিন্দেগি পেয়েছো, মনের ভিতরে যখন অনুশোচনা যখন সৃষ্টি হয়, মনের ভিতরে যখন বুঝে আসে জিন্দেগি পর গুনাহ করলাম, এই গুনাহ করে করে জিন্দেগি কাটাইলে আমার চলবে না, এই জন্য তওবা করার অনুশোচনা যখন মনের ভিতরে জাগ্রত হয়, বান্দা তুমি আল্লাহর কাছে তওবা করবা। আল্লাহ বলেন, ইন্নাহু কানা গাফফারা। বান্দা তুই তওবা করবি, আমি আল্লাহর সাথে সাথে তোর তওবাটা কবুল করে তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। তওবা করার দ্বারা কয়েকটি ফায়দা আছে, এর মধ্যে 1 নাম্বার ফায়দা হইল বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দিকে যখন আকর্ষিত হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। এই জন্য আল্লাহর নবীকে হাতটা সামনের দিকে বাড়ানোর জন্য বলে, আল্লাহর নবী যখন সামনের দিকে যখন হাতটা বাড়ায়া দিল, হাতটা বাড়ানোর সাথে সাথে আমর ইবনে আস তার হাতটাকে আবার পিছনের দিকে গোটায় নিল। নবী আমার ডেকে বলে, হে আমর ইবনে আস, তুমি আমাকে হাতটাকে সামনের দিকে বাড়ানোর জন্য বললে, আমি সামনের দিকে হাত বাড়াইলাম, কিন্তু আমর আবার তুমি হাতটাকে পিছনের দিকে টেনে নিলে কেন? আমর ইবনে আস ডেকে বলে, নবী আমার, জিন্দেগি ভর গুনাহ করতে করতে জিন্দেগিটা শেষ করে ফেলেছি, ওগো নবী আমার, আমি জানতে চাই এই কালেমা পড়ার কারণে আল্লাহ কি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো ক্ষমা করবেনি? আল্লাহর নবী ডেকে বলেন,
ইন্নাল ইসলাম ইয়াখতিমু মা কানা ক্বাবলা। এ আমার শুনে রাখো, ইসলাম হলো এমন একটা ধর্ম, ইসলাম হলো এমন একটা বিধানের নাম, এই ইসলামের কালেমা যে যদি কেউ ঈমানের সাথে পড়ে, ইখলাসের সাথে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবার এক নাম্বার ফায়দা হলো, বান্দা যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। দুই নাম্বার ফায়দা হলো, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে আমার পুরা জিন্দেগি ভর গুনাহে কাটাইলাম, গুনাহ করার কারণে আমার আমলনামার ভিতরে গুনাহগুলো লেখা হয়েছে কি হয় নাই? বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলবেন, গুনাহ লেখা হয় কি হয় নাই? এই ফেরেশতারা যখন আমার জিন্দেগিতে আমার আমলনামার ভিতরে গুনাহ লিখতে লিখতে যখন পুরা খাতাটা যখন ভরপুর করে ফেলেছে, আল্লাহ আবার বলছেন তওবা করার সাথে সাথে বান্দার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এখন বলেন, আমার গুনাহগুলো যদি আমার আমলনামা থেকে মুছে যায়, তাহলে আমার আমলনামার পৃষ্ঠাটা খালি থাকবে নাকি ভরাট থাকবে? কথা বলেন, খালি থাকবে না ভরাট থাকবে? খালি থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে তুমি গুনাহ করার কারণে, আবার তুমি তওবা করার কারণে তোমার গুনাহের আমলনামাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছিলাম। এই জন্য তোমার আমলনামাটা খালি হয়ে গিয়েছিল। কিন্তু বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে তওবা করেছো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, বান্দা তুমি যখন তওবা করেছো, তওবা করার কারণে আমি আল্লাহ তোমার সেই বদ আমলগুলোকে নেকি দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য তওবার দুই নাম্বার ফায়দা কি? আল্লাহ বদ আমলগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিবে। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, তওবার তিন নাম্বার ফায়দা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তিন নাম্বার যে তওবার ফায়দাটা আছে সেটা হলো বান্দা একেবারে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। কেমন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়? বান্দা যখন কোনো কিছুর যখন প্রয়োজন হয়, আল্লাহর কাছে যখন দুখানা হাত বাড়ায়, যখন আল্লাহর কাছে যখন রুনাজারি করে কান্না করে, আল্লাহ তাআলা বলেন আমার সেই মুস্তাজাবুদ দাওয়ার বান্দাগুলো, তারা হাত তুলতে দেরি হয়, তাদের দোয়াগুলো আমি আল্লাহ কবুল করতে বিলম্ব করি না। সুবহান। আপনারা চিনবেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় একজন ইমাম। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দিনের কাজ দাওয়াত দিতে দিতে একদিন তার বাসস্থান থেকে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলি, আর তাদের দোয়াগুলোকে আল্লাহ কেমন ভাবে কবুল করে একটু দিলের কানটা লাগায়া শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দিনের কাজ করতে করতে যখন বিশাল দূর পর্যন্ত চলে গিয়েছে, দূরে যাওয়ার পরে আবার যখন নিজের কাছে যখন চলে আসবে, নিজের বাসস্থানের দিকে যখন ব্রেক করবে, চলে আসবে, এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে বিশাল দূর পর্যন্ত চলে আসছি। সামনের দিকে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, রওনা হওয়ার পর তাকায় দেখেন যেই পরিমাণ দূরত্ব পর্যন্ত আসছে, বাড়িতে যাওয়া সম্ভব নয়। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পাশের মহল্লার একটি রাস্তার সাথে মসজিদের ভিতরে জামাতের সাথে ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজ আদায় করার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুয়াজ্জিন সাহেবকে বললেন, মুয়াজ্জিন সাহেব
ও মুয়াজ্জিন সাহেব, আমাকে একটু পরিমাণ জায়গা দেন, আমি রাত্রিবেলা এখানে থাকতে চাই, অবস্থান করতে চাই, আমার বাড়ি বহুদূর, আমাকে একটু থাকার জন্য আশ্রয় দান করেন। এখন বলেন, আমাদের সমাজে যদি মসজিদের ভিতরে অপরিচিত কোন লোক যদি থাকতে চায়, আমরা কি তাকে থাকতে দিবনি? থাকতে দিব? মুয়াজ্জিন সাহেব ডেকে বললেন, কে তুমি ভাই? কোত্থেকে এসেছো? তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, তোমাকে আমাদের মসজিদে থাকার মতো অনুমতি আমি তোমাকে দিতে পারি না। সুতরাং নামাজ পড়েছো, এখন বের হয়ে যাও, চলে যাও তোমার বাসস্থানের দিকে, তুমি ফিরে যাও। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হয়ে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখে বিশাল বড় মরুর প্রান্তরে অনেক দূরে, বহু দূরে একটা আগুনের একটা রশ্মি দেখা যায়। আর সে আগুনের রশ্মি দেখা বুঝতে পারলো যে ওইখানে অবশ্যই কোনো না কোনো লোক সেখানে অবস্থান করতেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেখানে গিয়া দেখে বৃদ্ধ একজন বাবা, তিনি রুটি বানানোর জন্য খামিরা গোলে কি গোলে না, খামিরা তৈরি করে কি করে না, এই খামিরা যখন তৈরি করতেছে, খামিরা তৈরি করার সময় ওই লোকটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে। আবার তিনি তাকায় দেখলেন, আবার যখন তিনি সেই খামিরাগুলো থেকে আবার যখন রুটি বানানোর জন্য একটু ময়দা যখন সেখান থেকে টান দিয়ে নেয়, সেখানেও আবার বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি বানায় সেখানেও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি বানায় যখন তাওয়ার ভিতরে দেয় সেখানেও বলে আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে একেবারে রুটি বিক্রি করা পর্যন্ত বলে আস্তাগফিরুল্লাহ। এমন সময় হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ বাবাকে ডেকে বলে, ও বাবা, আসার পর থেকে দেখতেছি রাত্রিবেলা যখন আপনি খামিরা তৈরি করতেছেন তখনও বললেন আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বানাইলেন তখনও বললেন আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি বিক্রি করতেছেন তখনও বলতেছেন আস্তাগফিরুল্লাহ। আপনি এই আস্তাগফিরুল্লাহর ভিতরে কি মজা পেয়েছেন আজকে আমাদেরকে জানায় দেন, আমাকে জানায় দেন। চাচা এবার ডেকে বলে, ও ভাতিজা, কে তুমি জানি না, কিন্তু এই আস্তাগফিরুল্লাহর ভিতরে আল্লাহ আমাকে এত পরিমাণ বরকত এবং রহমত দিয়েছে, আমি জিন্দেগিতে যতগুলো দোয়া করেছি সমস্ত দোয়াগুলো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আবার বৃদ্ধ ডেকে বলে, আহমদ ইবনে হাম্বল শুনো, ও ভাতিজা শুনে রাখো, আমার জিন্দেগিতে যতগুলো দোয়া আমি আল্লাহর কাছে করেছি সমস্ত দোয়াগুলো আল্লাহ কবুল করছে, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল ডেকে বলে, চাচা কোন দোয়াটা আল্লাহ আপনার কবুল করে নাই? বৃদ্ধ এবার ডেকে বলে, আমি আল্লাহর কাছে বহুদিন যাবত বলতেছি, আল্লাহ জামানার বহুত বড় ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎটা করায়া দেন। আমি আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আহমদ ইবনে হাম্বল ডেকে বলে, ও চাচা যান, আল্লাহ আপনার সমস্ত দোয়া কবুল করেছে, সাথে সাথে আল্লাহ আপনার এই দোয়াটাও কবুল করে আল্লাহ স্বয়ং আহমদ ইবনে হাম্বলকে আপনার কাছে পাঠায় দিয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করছেন। এবং বৃদ্ধ যখন বলল যে আমার সব দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সাথে আমার সাক্ষাৎ করার খুব ইচ্ছা, আল্লাহ এটা কবুল করে নাই এখনো। অথচ আহমদ ইবনে হাম্বল সেখানে অবস্থানরত অবস্থায় আছে। তিনি বলতেছেন আল্লাহ সব দোয়াই কবুল করছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে স্বয়ং আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
সময় শেষ, হযরত চলে আসছেন, আলোচনার দীর্ঘায়িত করব না। আমি যেই কথা বলতেছিলাম, এই যে আস্তাগফিরুল্লাহ, তওবা, এই তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা আছে। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ একেবারে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা maaf করে দেয়। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। এই যে আমাদের সমাজের ভিতরে অনেক সময় বৃষ্টিপাত হয় না, ফসলাদি নষ্ট হয়ে যায়, যদি বান্দারা তওবা করে, আল্লাহ তাআলা ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলছিলাম, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আমি আলোচনার শুরুতেই যে কথাটা বলছিলাম, যাদের সন্তানাদি হয় না, যাদের টাকা পয়সা অর্জন করার দরকার, বহু টাকা পয়সার দরকার, তারা যদি আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করে, আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে সন্তানাদি দান করবে, তাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যে কথাগুলো বললাম, বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফার করে, তওবা নাসুহা করে আমাদের জিন্দেগীকে গুনাহ মুক্ত জিন্দেগী করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর আপনারা হয়তোবা চিনছেনই তো, আমারা সবাই চিনছেন না? আমি কিন্তু আপনাদের এই যে মাঠ, পরিসাগর ঈদগাহ মাঠ, এখানের খতিব, এবং আমার অঞ্চল কিন্তু পার্শ্ববর্তী এলাকায়, তারাকান্দি এলাকায় আমার বাড়ি। সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল